আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি বাবার জীবনের কিছু কষ্টগুলো তুলে ধরার জন্য। আশা করি কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। বাবার কষ্টের হিসাব কেউ রাখে না, কারণ তিনি নিজের স্বপ্নগুলো নীরবে বিসর্জন দেন সন্তানের ভবিষ্যতের জন্য। সংসারের সবচেয়ে ভারী বোঝা অনেক সময় বাবার কাঁধেই থাকে, অথচ তার ক্লান্তি নিয়ে খুব কম মানুষই ভাবেন। মায়ের ভালোবাসা প্রকাশ পায় চোখের জলে, আর বাবার ভালোবাসা লুকিয়ে থাকে ঘামের ফোঁটায়। কঠিন বাস্তবতা হলো, বাবা যতদিন উপার্জন করেন ততদিন তার মূল্য বোঝা যায় না। হারিয়ে গেলে তার ত্যাগের গভীরতা অনুভব করা হয়। বাবা নিজের ইচ্ছাগুলোকে হত্যা করেন যাতে সন্তানের স্বপ্নগুলো বেঁচে থাকতে পারে। যে মানুষটি সারা জীবন পরিবারের জন্য যুদ্ধ করে যান তিনি হলেন বাবা, কিন্তু তার যুদ্ধের গল্প খুব কম লেখা হয়। বাবার পকেট খালি হতে পারে, কিন্তু সন্তানের চাপ পূরণের জন্য বাবা সবসময় চেষ্টা করেন। সন্তানের জন্য বাবার পকেট কখনো খালি হয় না। বাস্তবতা বড়ই নির্মম। বাবার কষ্ট বুঝতে বুঝতে অনেকেরই বাবা বুড়ো হয়ে যায়, আবার অনেকের বাবা পৃথিবী থেকেই হারিয়ে যায়। বাবা সেই ছাতা যিনি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সন্তানকে ছায়া দেন। একজন বাবার নীরবতা কখনো দুর্বলতা নয়, যেখানে লুকিয়ে থাকে হাজারো দায়িত্ব আর অপূর্ণতা স্বপ্নের গল্প। বাবা এমন একজন মানুষ যিনি সন্তানের স্বপ্ন বুনেন নিজের স্বপ্নগুলোকে বিসর্জন দিয়ে। বাবাকে আমরা অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্য করি এবং বলেও বসি যে বাবা তুমি আমাকে ভালোবাসো না। আসলে সত্যি কথা কি জানেন, বাবা এবং সন্তানের মধ্যে ভালোবাসার এমন একটি বন্ধন, যে বন্ধন কেউ বুঝতে পারে না। বাবা কখনো সন্তানকে বলে না আমি তোমাকে অনেক ভালোবাসি, আবার অপরদিকে সন্তানও কখনো মুখ ফুটে বলতে পারে না বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু বাবা সন্তানের প্রতি নিবিড় ভালোবাসা বন্ধন অপরিসীম, যা কেউ কাউকে কখনো মুখ ফুটে বলতে পারে না। যখন বাবা পৃথিবী থেকে হারিয়ে যায় তখন সন্তান ঠিকই বুঝতে পারে যে তার বাবা তার প্রতি কত সহানুভূতিশীল এবং কত ভালোবাসার একজন বটগাছ ছিলেন। বাবা যতদিন আমাদের জীবনে বেঁচে থাকেন ততদিন আমরা বাবার ভালোবাসা বুঝতে পারি না। আমরা শুধু এটাই মনে করি বাবা আমাদের শাসনের একটি তন্ত্র মাত্র, কিন্তু বাবার এই শাসনের মাঝে যে নিবিড় ভালোবাসা আবদ্ধ আছে তা কেবল আমরা অনুভবেই বুঝতে পারি। আর বাবা যখন আমাদের জীবন থেকে হারিয়ে যায় তখনই আমরা বুঝতে পারি বাবা আমাদের মাথার উপরে কত বড় ছাদ ছিলেন, কত বড় বটবৃক্ষের একটি ছায়া ছিলেন। আসলে বাবা সন্তানের জীবনে আশীর্বাদ স্বরূপ। বাবার মতো করে পৃথিবীতে কেউ আপনাকে ভালোবাসবে না। যখন আপনার বাবা বৃদ্ধ হয়ে যাবে তখনও বুঝতে পারবেন, আপনি যখন কোনো বিপদে পড়বেন তখন বাবার ভরসার হাত আপনার মাথার উপরে থাকবে। বাবা যদি কোনো কিছু করতে নাও পারে তারপরে বাবার মুখের শান্ত কথা দিয়ে আপনাকে ভরসা দিবে, খোকা এত চিন্তা করিস কেন, আমি তো আছি। বাবা আপনার জন্য কিছু করতে পারুক আর না পারুক, বাবার যে ভরসার কথা, সান্ত্বনার বাণী, এটাই আপনার জীবনে এবং আমার জীবনে অপরিসীম। বাবা পৃথিবীতে আল্লাহর নিয়ামত স্বরূপ। বাবাহীন সন্তানই শুধু বুঝতে পারেন বাবা বেঁচে না থাকার যন্ত্রণা। যে সন্তান ছোটবেলায় তার বাবাকে হারিয়ে ফেলেন সেই সন্তানই বুঝেন বাবা না থাকলে পৃথিবীতে তার কীভাবে ধুকে ধুকে বড় হতে হয় এবং জীবনের সাথে এবং প্রকৃতির সাথে কতটা লড়াই করতে হয়। আমরা অনেক সময় বাবার মূল্য দিই না। বাবা বেঁচে থাকতে বাবার শাসনকে উপেক্ষা করে বিভিন্ন সময়ে মনের অজান্তেই বাবার মনে কষ্ট দিয়ে থাকি। এখন আমি বড় হয়েছি, আমিও একজন সন্তানের বাবা। আমি এখন উপলব্ধি করতে পারি সন্তানের প্রতি বাবার ভালোবাসার গভীরতা কতটুকু। আমি যখন আমার সন্তানকে এক পলক না দেখতে পাই তখনই আমি উপলব্ধি করি যে পৃথিবীতে কী যেন আমার নেই, কী যেন আমি হারিয়ে ফেলেছি। এখন আমি অনুভব করতে পারি আমার যেমন অনুভূতি আমার সন্তানের প্রতি, ঠিক আমার বাবারও অনুভূতিটা আমার প্রতি তেমনই ছিল, তেমনই আছে। পৃথিবীতে সমস্ত বাবার দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।